নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের হেটার্সদের কিছু বক্তব্য, মানে হেটার্স পার্সন অ্যান্ড যারা কোনোরকমভাবে তোমাদেরকে বিশ্ব সুন্দরী বলে মক করার চেষ্টা করেছিল। তো আমি একটু দেখে নেব তাদের এরকম টাইপের বক্তব্যের কারণ কি, তাদের এর পেছনে কি কারণ রয়েছে সব কিছু। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো ফার্স্ট আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের রূপ যে রয়েছে, সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য রূপের সাথে এরা টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল। হতে পারে এরা কোনোরকম দু বাচ্চার মা, ওকে, অ্যান্ড বা দু বাচ্চার বাবা, নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে এদের প্রথম থেকেই তোমাদের রূপটাকে সহ্য হতো না। এরা যতই লুকোনোর চেষ্টা করুক না কেন, এরা তোমাদেরকে শত্রু হিসেবে বরাবরই দেখে এসছে, বাট এরা এই সময় কোনোরকমভাবে শত্রুতার শিকার। মানে এরা এই সময় এমন সিচুয়েশানে রয়েছে যে এদের যেটুকু বিউটি রয়েছে, যেহেতু এরা নিজেদেরকে বিশ্ব সুন্দরী ভাবে, এবং সেক্ষেত্রে এদের খুব গা জ্বলে যখন কোনোরকমভাবে কোনো পার্সন, স্পেসিফিক্যালি এদের শত্রুরাই বা এদের যে গ্রুপ মেম্বার ছিল যারা এখন শত্রুতে পরিণত হয়েছে, যখন কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে কোনো ভালো চর্চা করে, স্পেসিফিক্যালি ভালো চর্চা তো করে না, মানে তোমার রূপ নিয়ে বলে আর কি, তোমাকে দেখতে খুব সুন্দর, তুমি ওই রূপের কারণে প্রচুর মানুষকে পাগল করে রেখেছো, প্রচুর মানুষের তোমার প্রতি এরকম একটা ফিলিংস রয়েছে, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে আর কি। তো সেই জিনিসগুলো আর কি, মানে যেমন ভালোও লাগে যে হ্যাঁ ঠিক আছে এর ব্যাপারে এরকম টাইপের আলোচনা হচ্ছে, আরেকদিকে খারাপ লাগে যে এই আলোচনাটা যদি তাদের ব্যাপারে হতো তাহলে বেটার হতো। মানে কেউ তাদেরকেও এই হিসেবে দেখতো, খুব হাইফাই হিসেবে। তুমি এমন একজন পার্সন, তুমি ধরাছোঁয়ার বাইরে, তুমি কাউকে পাত্তা দাও না, তোমার প্রয়োজনই পড়ে না এদেরকে। এবং এরা যদি কোনোরকমভাবে কোনো কিছু পেতে চায় কারোর থেকে, সেখানে কিন্তু শরীর দিতে হয়, সেটা হাজব্যান্ডের কাছেও বা আরও যে কোনো জায়গাতে যা যা হয়েছে। হতে পারে এদেরকে এমনও সিচুয়েশানে মানে যেতে হয়েছে যেখানে ধরো কোনোরকম কোনো কিছু করতে হয়েছে, তো বা হাজব্যান্ডের কোনোরকমভাবে কোনো বিজনেসের কোনো ডিল হতে পারে বা কোনো উঁচু পোস্টে ওঠা হতে পারে, সে কারণে কোনোরকমভাবে কারো না কারোর সাথে শুতে হয়েছে, এবং এমন অনেক রকম টাইপের কাজ করতে হয়েছে। সেই জিনিসগুলো প্রথম তাদের অভ্যাসে ছিল না, ধীরে ধীরে অভ্যস্ত হয়েছে। কিন্তু তুমি এমন একজন পার্সন যেখানে তোমাকে দেখে না যে কাউকে কিছু দিয়েছো, ইভেন তোমার যদি স্পাউস থেকে থাকে বা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে থাকে, তাদেরকেও তোমরা শারীরিকভাবে কোনোরকম সন্তুষ্ট করো না। তুমি চুপচাপ নিজের ওপর ফোকাস রাখো, নিজের ফিগার মেনটেন রাখো, নিজের খাওয়া দাওয়া, নিজের সৌন্দর্য রূপ এগুলো সব বজায় রেখে চলো। মানে কাউকে কিছু দাও না, তোমার কাছ থেকে কেউ কিছু পায় না, এবং তা সত্ত্বেও তুমি সবার থেকে সব কিছু নিয়ে বেড়াচ্ছ তোমার ওই রূপের কারণে। তো সেই রকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে, যে জিনিসটা এদের একদমই সহ্য হয় না, যে কারণে কোনোরকমভাবে এরা তোমাদের চরিত্রটাকে খারাপ করার জন্য নিজেদের হাজব্যান্ডকেও লেলিয়ে দিয়েছিল বা ওয়াইফকেও লেলিয়ে দিয়েছিল যে যাও তুমি একে পুরোপুরি বদনাম করে নাও, পুরোপুরি বদনাম করো, মানে পুরোপুরি ফিজিক্যালি ইনভলভ উপভোগ করো, যা করবে করো, করে একে পুরোপুরি বদনাম করে দাও। এবং মানে এর যে রূপ রয়েছে, সৌন্দর্য রয়েছে, মন থেকে যদি ভেঙে যায় বা মানে মেন্টালি উইক হয়ে পড়ে, তাহলে আর এই জিনিসটা কোনোভাবে যে সৌন্দর্য রয়েছে বা এত কনফিডেন্স রয়েছে যা রয়েছে সেগুলো আর থাকবে না। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে মানে উল্টে ব্যাকফায়ার হয়ে গেছে এদের দিকে। মানে এই সব কিছু তো হয়ই নি, উল্টে মানুষজন তোমার প্রেমে পড়েছে অনেকেই, এবং হতে পারে যে এদের যে মানে হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে তারা তোমার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়েছে, মানে ইন দ্য সেন্স মানে প্রেমে পাগল বলতে, মানে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে উপভোগ করার জন্য পাগল হয়ে গেছে। এবং যে জিনিসটা প্রথম দিকে তো এদের ভালো লেগেছিল, কিন্তু ধীরে ধীরে যত দিন গেছে তত কিন্তু এদের জন্য সেটা মান সম্মান নিয়ে ডুবেছে, এবং এদেরকে টাওয়ার মুভমেন্ট দেওয়া এবং এদের দিক থেকে পুরোপুরি ফোকাস যেন সরে গেছে এদের স্পাউসের। তো সেক্ষেত্রে এদের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ হতে পারে এদের স্পাউস কোনোরকম অন্য জায়গায় যে আগে চব্যগুলো ছিল সেগুলো তো চলছে, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছেটা এতটা বেড়ে গেছে, মানে পাগলস্য নানান ভঙ্গিমা, মানে এতটাই পাগলামি বেড়ে গেছে, মানে এদের লজ্জাও নেই। ওকে, মানে এত রকমের ভঙ্গিমা করে বেড়াচ্ছে, সেটা হতে পারে কোনোরকমভাবে নোংরা ছড়িয়ে সমাজে নোংরা কথা বলে হতে পারে, বা তোমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে সবাই দেখেছে, মানে একটা যেটা লুকিয়ে এতদিন চলে আসতো সেটা কোনোরকমভাবে প্রকাশ পেয়ে গেছে, প্রকাশ্যে চলে এসছে। ওকে, মানে পাগলস্য যে নানান ভঙ্গিমা সেটা কোনোরকমভাবে লজ্জার যে সীমা সেটা পার করে চলে গেছে। তো সেই কারণে কোনোরকমভাবে এদের মানে যে সমস্যাটা সেটা বেড়ে গেছে, এবং এই জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে সবার চোখের সামনে মানে এসছে যে কি অ্যাকচুয়ালি ব্যাপার। এবং এই যে তোমার দিকে লেলিয়ে দেওয়ার যে ইচ্ছেটা কেন ছিল, এটা অ্যাকচুয়ালি তুমি বিশ্ব সুন্দরী সেই কারণে। মানে যতই এরা
চেষ্টা করুক তোমাকে মক করে বলার বিশ্ব সুন্দরী, বাট এরাও জানে, মানে এদের এরকম বক্তব্য কে এমন যে নিজেকে মানে ঐশ্বরিয়া ভাবছে, নিজেকে এটা ভাবছে, কি আছে এমন বা কিছু তোমার মনে এলো কি করে কথাটা যে হ্যাঁ বাবা ঐশ্বরিয়ার সাথে তুলনা করবো বা কিছু, সে যদি বলেও থাকে যে হ্যাঁ আমি নিজেকে ওই হিসেবে দেখছি বা কিছু, তো সেক্ষেত্রে তোমার মাথাও এলো কেন যে হ্যাঁ ওই হিসেবে ওই উদাহরণটা দেওয়া যেতে পারে? তার মানে তুমিও নিশ্চয়ই কোথাও না কোথাও ইনসিকিওর ফিল করছো, তোমারও এত ফোকাস রয়েছে তোমার প্রত্যেকটা, এবং আমি বলছি তোমাদের প্রত্যেকটা জিনিস, এটা তোমাদের পোস্ট হোক, তোমাদের স্ট্যাটাস হোক, যাই হোক, প্রত্যেকটা জিনিস এদেরকে দেখতে হয়। এতেই প্রমাণ পাওয়া যায় যে তুমি বিশ্ব সুন্দরী, তুমি কতটা ইম্পর্টেন্ট এদের পরিবারে বা এদের কাছে বা এদের গ্রুপে। ইয়েস, দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে যে তোমরা 2-2 দেখছো প্রচুর পরিমাণে। এরা তন্ত্রমন্ত্রের প্রচুর ওয়ার্কও করিয়েছে। ওকে, তোমার এই যে শত্রুরা রয়েছে এরা তন্ত্রমন্ত্রের প্রচুর ওয়ার্কও করিয়েছে, প্রচুর মানুষকে একজোড়ো করে তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের কাজও করার চেষ্টা করা হয়েছে। ইয়েস, এবং তোমাদের বিউটির ওপর লাগাতার বিউটি স্পেল হয়ে গেছে। কাদের সাথে হয়েছে তোমরা একটু জানাবে। ওকে, তোমাদের কনফার্মেশনের প্রচুর প্রয়োজন রয়েছে। ওকে, যাতে করে আর 5টা লোকও কিন্তু এরকম টাইপের যে পার্সনরা রয়েছে তাদেরকে শনাক্ত করতে পারে এবং কোনোভাবে তারাও এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে পারে। 7, 8, 9 টাইপ করবে, 2 টাইপ করবে, যাদের সাথে এরকম ঘটনা কিছু ঘটেছে, তোমাদের উপর বিউটি স্পেল হয়েছে এবং কোনো পার্সন রয়েছে তোমাদের আশেপাশে এরকম যে তোমাকে শত্রু হিসেবে দেখে এবং যাদের লাইফে এখন শত্রুতে মানে শত্রুময় হয়ে গেছে তাদের জীবন, এবং পাগলামি তারা চরম সীমায় পৌঁছে গেছে। হতে পারে এদের পাগলামিটা সবাই দেখেছে এরকম ব্যাপার, মানে এরা যদি কোনো রকমভাবে তোমাকে পাগল বলে আখ্যা করে, নিজেকে বিশ্ব সুন্দরী দেখানোর চেষ্টা করে বা কিছু, সেক্ষেত্রে এদের পাগলামিটা সবাই দেখেছে যে কেমনভাবে এরা কতটা ডেসপারেট হয়ে তোমাদেরকে পাথর ছোড়া হতে পারে, কোনো ফল ছোড়া হতে পারে, বা এদের ছেলে মেয়েকে দিয়ে কোনো রকম যে খেলনা জিনিস হয় সেগুলো দিয়ে ছোড়া কিছু, এরকম কিছু। তো সেই রকম টাইপের কিছু জিনিস এরা করেছে যেটা পাগলামিকে পুরোপুরিভাবে ডিনোট করে, এবং কোনোভাবে এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়ে কোনো রকম তোমাদের হাত পা ভেঙে যায়, যাতে তোমাদের কোনো শারীরিক ক্ষতি হয়, সেরকম টাইপের কিছু কাজ কারবার কিন্তু করে এসেছিল। ওকে, এবং তোমাদের যাতে আর্থিক যে অবস্থা রয়েছে সেটাতে কোনো সমস্যা আসুক, সেটার জন্য একটা মানে স্টেবিলিটিতে কোনো রকম সমস্যা আসুক সেটারও চেষ্টা করেছিল। এবং দিনে রাতে এরা স্পাই করে, যতবার স্পাই করে ততবার দেখে যে তুমি একদম মানে টপ পজিশনে রয়েছো, মানে একদম ভিক্টরির একদম শিখরে রয়েছো। ওকে, ইয়েস, তোমাদের যে উইনিং স্পিরিট রয়েছে সেটার উপরও কাজ করেছিল কোনো রকমভাবে এরা, কোনো গ্রুপ মিলে, কিন্তু সেখানেও কোনো কিছু লাভ হয়নি। অনেক প্রেয়ার্স করেছে, অনেক প্রার্থনা করেছে, সব কিছু করেছে, কিন্তু কিছু লাভ হয়নি। ওকে, 6-6 দেখছো, এদের যে আসল চরিত্র রয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে এরা কেমন, এরা কতটা স্বার্থপর। ওকে, এবং রিয়েলি তোমরা সত্যি কিন্তু বিশ্ব সুন্দরী, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা সুন্দরীরা দেখছো 100% তোমাদের যাদের মেন্টালিটি পিওর রয়েছে, হৃদয় পিওর রয়েছে, তোমাদেরকে কিছু বলার নেই, তোমরাই হচ্ছে বিশ্ব সুন্দরী। এবং নিজেদেরকে একটা করে ক্রাউন গিফট করো কমেন্ট সেকশনে। ওকে, একটা করে ক্রাউন ছেড়ে যাও, বা কুইনের যে একটা ইমোজি রয়েছে সেটা ছেড়ে যাও। ওকে, তোমাদের জন্য, নিজেদের জন্য। এদের কোনোরকমভাবে যে ডমিনেশনটা সবার সাথে চলেছিল সেই ডমিনেশনটা কোনোরকমভাবে তোমার সাথে চলেনি। তোমরা হচ্ছে হাই প্রিস্ট্রেস, এদের যে কোনো এনার্জি সেটাকে ট্রান্সফর্ম করে কোনোরকমভাবে তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে সেটাকে এন্ড করে দেওয়ার ক্ষমতা তোমার রয়েছে 100%। এই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে, এবং এই যে এদের যে ম্যারেজ লাইফে কিছু সমস্যা যে চলছে পূর্ব থেকেই, সেই সমস্যাটা আজ বলে আজ না, পূর্ব থেকেই এখানে তোমাদের যে এলাকা রয়েছে সেই এলাকার সবাই জানে যে এদের বিবাহিত জীবন প্রচুর খারাপ অবস্থায় রয়েছে। ওকে, মানে এদের বিবাহিত জীবনে কিছু নেই, জাস্ট একটা মানে খোকলা, কিছু নেই। এদের স্পাউসের যে চরিত্র সেই ব্যাপারে সবাই জানে। ওকে, এবং যে কারণে কোনোরকমভাবে এদের মনে হয় যে সৌন্দর্যটা মেন, পড়াশোনা বেশি করেনি, ওই রূপ দিয়েই কোনোরকমভাবে কোনো মানে যে বিয়েটাও হয়েছে ওই রূপে যতটুকু ছিল সেটার কারণে হয়েছে, এবং ভয় হয় সবসময় এদের যে এই রূপটা যদি কোনোরকমভাবে ধসে যায় যতটুকু আছে, তাহলে আর সংসারে আর কিছু থাকবে না। ওই জন্য সেজে গুজে থাকা, সবসময় যে ট্রেন্ড চলছে সেই অনুযায়ী কোনোরকম ড্রেস পরা বা কিছু সেরকম টাইপের কিছু চেষ্টা তারা করে থাকে, কিন্তু সেটাতে কিছু হয় না। একটা মানুষের পিওরিটি রয়েছে হৃদয়ে, সেটা তো আর ওইভাবে হয় না। যে পার্সনটা এত নোংরামি মেন্টালিটি, তাদের কী করে কী থাকতে পারে? যেটা বললাম যে এই সময় যে ফাইটগুলো হচ্ছে সেটা কনসিস্টেন্সি এসেই হচ্ছে, যে এরকম হঠাৎ হচ্ছে হয়ে যাচ্ছে না। মানে লোকে বলে না যে আমার সাথে আমার হাজব্যান্ডের ঝগড়া করিয়ে দিল, আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া করিয়ে দিল, বা কিছু একটা তন্ত্রমন্ত্র ক্রিয়া, ওরকম কিছু হচ্ছে না। কনসাসনেসের থেকে ফাইট হচ্ছে, যে জিনিসগুলো নিয়ে আগে কোনোদিন ফাইট হয়নি, যে জিনিসগুলো চোখের সামনে এখন উঠে এসছে তোমার কারণে, কারণ তোমরা বিশ্ব সুন্দরী। তোমাদের সুন্দরতা শুধুমাত্র মানে ওই রকম বাইরে নেই, হৃদয়েও রয়েছে, যে জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। ইয়েস, এবং তোমাদের যে নতুন জার্নি রয়েছে সেটা শুরু করেছো, যে জিনিসটা আরও বেশি সমস্যা দিচ্ছে এদেরকে, এবং যে জায়গাতে তারা তোমাদের ব্যাপারটাকে অর্ডিনারি হিসেবে দেখেছিল, শেয়ার করেছিল বন্ধুবান্ধব গ্রুপ বা ফ্যামিলির কারো কাছে, সোর্স কার্ডটা পড়লো দেখো, তো সেক্ষেত্রে তারা এই সময় যাদের সাথে শেয়ার করেছিল তারা এই সময় দেখছে কোনোরকমভাবে যে ক্রিয়েটার মানে যে ঈশ্বর রয়েছেন তিনি এই জায়গাতে পার্টিসিপেট করছে এদেরকে কর্ম দেওয়ার ক্ষেত্রে। যে জিনিসটা কিন্তু আমি জানি না, এটা আরেকটা রিডিং এসছে কোনোরকমভাবে, যে এই জিনিসটা কিন্তু সবার চোখে পড়ছে, যে কর্মাটা রয়েছে আর কি,
এই কর্মাটা কোনোরকমভাবে মানে সবাই দেখতে পাচ্ছে যে এই যে কর্মাটা এরা পাচ্ছে এটা কোনো পার্সন দিতে পারে না। এরকম টাইপের কিছু জিনিস ঘটছে এদের লাইফে, যে জিনিসটা স্বয়ং ঈশ্বর ছাড়া তো সম্ভব না। জানি না কি হচ্ছে, এবং পাস্ট লাইফের কিছু জিনিস রয়েছে তোমার কাছে, যে জিনিসটা তোমাদেরকে রিভার্থ এনার্জিতে আসতে সাহায্য করেছে, এবং তোমরা তোমাদের যে ইনার ভয়েস রয়েছে সেটাতে এই সময় শুনছো, এবং যে কারণে কোনোরকমভাবে প্রচুর টাকা পয়সা তোমরা গ্যাদার করেছো। ওকে, অ্যান্ড তোমাদের লাইফে নতুন একটা সূচনা কিন্তু 100% কিন্তু হয়ে গেছে। ওকে, ইয়েস। এবং তাদের মনে হয় কোনোরকমভাবে যে ঈশ্বর কোনোরকমভাবে তোমাদেরকে খুব রেবেলিয়াস বানিয়েছে, এবং তোমাদের লাইফে এই সময় প্রাচুর্যতায় সম্পূর্ণ, একদম ভরপুর প্রাচুর্যতা রয়েছে তোমাদের লাইফে। ওকে, এবং ইয়েস, তোমাদের এই সময় ধৈর্য রয়েছে প্রচুর পরিমাণে, এবং তোমরা অনেক বেশি কিন্তু স্লো হয়ে গেছো আগের থেকে। তো সেই জিনিসটাই তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাতে এদের লাইফে এই সময় কীরকম টাইপের কি সিচুয়েশন চলছে। ইয়েস, এরা প্রচুরভাবে কম্পেয়ার করেছে তোমাদেরকে তাদের সাথে, কিন্তু আর পাঁচটা লোক রয়েছে এদের পরিবারের, এদের বন্ধুবান্ধব সার্কেলের, এদের স্পাউসের কর্মক্ষেত্রে হতে পারে, নিজেদের কর্মক্ষেত্রে হতে পারে, তারা বলছে যে কি কম্প্যারিজন করেছে, কি পাগল নাকি, মানে এই ওয়ার্ডটা এরা বেশি ইউজ করে, দেখবে পাগল। এদের পুরো পরিবার পাগলামির মানে লক্ষণের শিকার এই সময় কোনোরকমভাবে। মানে যেটা বললাম যে কিছু জিনিস ঘটছে, এটা ঈশ্বরের দ্বারা হচ্ছে, জানি না কি হচ্ছে, ঈশ্বরের দ্বারা হচ্ছে। এদের হাজব্যান্ড তো অলরেডি মানে স্পাউস বলতে গেলে হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি পাগল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সেটা হতে পারে তোমার জন্য হতে পারে, বা কোনো পার্সনের জন্য হতে পারে, নো ম্যাটার। আর বাকি যে এদের পরিবারের যে ছেলে মেয়ে আর যে রয়েছে সব কিছু, সবাই কিন্তু পাগলামির যে সেই জায়গার দিকেই যাচ্ছে। ওকে, এবং কোনোরকমভাবে সবাই এদেরকে বলছে যে এদের গিল্ড রাখার দরকার রয়েছে, এত কিছু করেছে, একটু লজ্জা থাকা দরকার রয়েছে। ওকে, এবং সবাই বলে যে এরা কোনোরকমভাবে মানে পাগল হয়ে যাচ্ছে, মাথা এদের পুরো খারাপ হয়ে যাচ্ছে। তোমরা যখন সেলিব্রেট করো, কোথাও ঘুরতে যাও, বা তোমরা কোনো সাকসেসফুল হও, তোমাদেরকে যদি দেখে যে কোথাও একটু বেরিয়েছো, হাঁটছো, বা কোথাও, সেই জায়গাতে এদের মাথা খারাপ হয়ে যায়, এবং সেই জায়গাতে এরা আবার কম্পেয়ার করতে শুরু করে, যে কারণে হতে পারে পাথর ছোড়া, এটা করা ওটা করা, সেগুলো করতে থাকে। ওকে, এবং পূর্বে যদি অনেকের মনে হতো যে এটা মানে ভাবতো যে বাবার জায়গা এদের কোনো, তাই হয়তো তুমি বেরিয়েছো অসুবিধা হচ্ছে, মানে বাবার জায়গা মানে কি, মানে নিজেরা ভেবে রেখেছে যে এটা আমার বাবার জায়গা, সেই হিসেবে অসুবিধা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তোমাদের কোথাও যাওয়া আসাতে না, ব্যাপারটা হচ্ছে তোমাদের সৌন্দর্যটা, তোমরা বিশ্ব সুন্দরী ভেবে রেখেছে এরা, মাথায় এতে চলে যে তোমরা বিশ্ব সুন্দরী। তো সেই হিসেবে তোমাদেরকে দেখলেই কম্প্যারিজনটা হয়ে যায়, এবং তুমি বেরোচ্ছ, এরা জানলা খুলে, দরজা খুলে, ব্যালকনি খুলে দেখবে না, সেটা হয় না, এদেরকে দেখতে হবে। ওকে, দেখবেও, আবার দেখেও আবার সমস্যা, সেখানে আবার 2-4টে মন্তব্য করবে, মানে এদের ব্যাপারটা এরকম, মানে এদের সব কিছু তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে, এবং তোমাদেরকে সেলিব্রেট করতে দেখলে, তোমাদেরকে কোথাও ঘুরতে যেতে দেখলে, তোমাদের সাকসেস যখন দেখে, একদম এদের একদম অবস্থা খারাপ হয়ে যায়, এরা একদম মাথা খারাপ করে ফেলে, এবং পাস্টের কথা চিন্তা করে যে পাস্টে এদের কি ছিল আর এখন এদের কি রয়েছে। পাস্ট হতে পারে যে বিয়ের আগে কেমন সৌন্দর্য ছিল, সেটাও হতে পারে পাস্ট। এদের পাস্ট বলতে তো অনেক কিছু রয়েছে, এবং এই পার্সনটা এমন নয় যে কোনোরকমভাবে বিয়ের পূর্বে কিছু করেনি, সব রকম চব্য ছিল। ওকে, সব রকম চব্য ছিল, এদের কোনোরকমভাবে অত বেশি গার্ডিয়ান ছিল না, মানে হয়তো মা মারা গেছিলো, বাবা মারা গেছিলো, কিছু না কিছু হয়েছিল, যে কারণে কোনোরকমভাবে যে হয় না যে একটা গার্ড দেওয়ার মতো লোক ছিল না। ওকে, তো সেই রকম টাইপের তোমাদের হতে পারে যে সবাই রয়েছে, কিন্তু তারপর তোমাদের এরকমভাবে কোনো কেউ অত বেশি তোমাকে সাপোর্ট করে না, অত বেশি তোমাকে গার্ড দেওয়ার লোক নেই, কিন্তু তুমি নিজেকে নিজে রক্ষা করতে খুব ভালো পারো। এদের এই কারণেও মাথা গরম হয় যে তুমি তোমার যে রূপ সৌন্দর্য রয়েছে, তুমি তোমার যে সেলফ রেসপেক্ট রয়েছে, সেটাকে এইভাবে মেনটেন করে রেখেছো, এইভাবে এই বয়সেও মেনটেন করে রেখেছো, যে জিনিসটা এদের প্রচুর সমস্যা হয়। মানে তোমার সাথে যদি কেউ কিছু খারাপ করে গেছে সেটা আলাদা কথা, কিন্তু তুমি নিজের থেকে কখনো কারোর কাছে নিজেকে বিকিয়ে দাওনি, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে কোনোভাবে। এরা 100% ভয়ে রয়েছে, বিভিন্নভাবে ভয়ে রয়েছে এই সময়, প্রচুরভাবে বার্ডেন বা চাপের মধ্যেও রয়েছে এই সময়। ওকে, প্রচুরভাবে এরা কষ্টে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদের টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা। ওকে, এদের ডগ থাকতে পারে কোনো, এদের টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা, এদের কিছু ফিয়ার চলছে এই সময় 100%। এরা কিন্তু খুশিতে নেই 100%, তোমরা দেখে নাও, মানে দেখে নাও তোমাদের আশেপাশে যদি এরা থাকে, প্রচুরভাবে সমস্যায় চলছে, এবং এক রকমের না, অনেক রকমের সমস্যায় চলছে। ইয়েস, এবং কোনোরকমভাবে এরা মৃত্যু ভয়ে রয়েছে কিছু রকমভাবে, আমি জানি না কেন এটাই পাচ্ছি আমি এই কার্ড থেকে আজকে, মৃত্যু ভয়ে রয়েছে। ওকে, এরা চেয়েছিল তুমি কোনোরকমভাবে ডিপ্রেশনে থাকবে, তুমি কোনোরকমভাবে অশান্তিতে থাকবে, তুমি কোনোরকমভাবে শরীর অসুস্থতার মধ্যে থাকবে, কিন্তু উল্টে এদের লাইফে সেটা ঘটে গেছে। ওকে, এরা প্রচুরভাবে কিন্তু এরকম টাইপের সিচুয়েশনে রয়েছে যে এরা মানে বাঁচার জায়গায় নেই। 10-10 দেখছো, 9-9 দেখছো, 5-5 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। ওকে, কিছু একটা ঘটনা ঘটছে এদের লাইফে, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তো আমি দেখে নেব যে
তোমাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য এতভাবে কীভাবে এদেরকে প্রভাবিত করেছে যে কোনোরকমভাবে এরা এরকম টাইপের মক করার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে, আচ্ছা একটা চ্যানেল মেসেজ এদের থেকে দেখে নিই আমি আগে। ওকে, চ্যানেল মেসেজ দেখে নিই যে কী সিচুয়েশান রয়েছে, কী অবস্থা রয়েছে, মানে কীরকম কী চলছে এই সময়। কেন বারবার পাচ্ছি যে এদের সিচুয়েশান কিছু কোনোরকমভাবে ভালো নেই এই পার্সনটার। তারপর দেখছি আমি একটাই কার্ড নেব, স্পিরিট একটাই কার্ড নেব। এরা বলতে দিতে চাইছে না, মানে এদের এনার্জি আসছে না। হ্যাঁ, এরা চায় যে এদের ব্যাপারে কেউ যেন না এই সময় জানে। এরা দেখবে এই সময় ঘর থেকে বেরোচ্ছে না, চুপচাপ কোনোরকমভাবে বন্দি রয়েছে কোথাও। ওকে, কারণ কোনোরকমভাবে এটাই নেবো, কোনোরকমভাবে এরা খুব সমস্যায় রয়েছে। তো এরা কোনোরকমভাবে তোমাদের কাছাকাছি আসতে চায়। ওকে, কোনো হেল্প চাই, এদেরকে পূর্বেও তোমরা হেল্প করেছো, তো এই কারণে কোনো রকম হেল্প চাই। ওকে, যেটা বললাম এরা খুব জেলাস, খুবই জেলাস সোল এরা, হিংসা এরা জ্বলে যায়, এতে কোনো সন্দেহ নেই। বলছে ছিল জেলাস, আমি পাচ্ছি না যে ছিল, এখনও আছে। ওকে, এরা জানে যে তোমরা এদের থেকে অনেক উপরে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বসুন্দরী যে আখ্যাটা যদি দিয়েও থাকে, এরা মক করে বলুক আর যেভাবেই বলুক একদম সত্যি কথা বলেছে। ওকে, এবং এদের অবস্থা খুব খারাপ, যেটা বললাম যে খুব বাজে বাজে গসিপ করেছে তোমার নামে, এদের হেলথ সাফার করছে এই সময়, এবং এদের কোনো সাইকিক পাওয়ার যদি থাকে সেটা ওয়ার্ক করছে না, এরা কাউকে আর ম্যানিপুলেট করতে পারছে না আগের মতো। ওকে, এদের ডিমোশন হচ্ছে এই সময়। তোমার ঈশ্বরের সাথে, তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছে তার সাথে ডিসকানেক্ট করার চেষ্টা করেছিল, ওই জন্যই তোমরা দেখলে যে কার্ডে যে ঈশ্বরের থেকে এরা কোনো ডাইরেক্ট কর্মফল পাচ্ছে এই সময়। ইয়েস, কিছুই হয়নি, এরা সমস্ত সাইকিক পাওয়ার এদের হারিয়ে ফেলেছে, সমস্ত হারিয়ে ফেলেছে। মেনি বলতে আমি পাচ্ছি সমস্ত হারিয়ে ফেলেছে। এদের নিঃশ্বাস প্রশ্বাসে কিছু সমস্যা চলছে, এরা হয়তো নিঃশ্বাস প্রশ্বাসে কিছু সমস্যা দিয়েছিল, এদের রেপুটেশন খুব বাজে পজিশনে রয়েছে। ওকে, অ্যান্ড এরা জানে না তোমরা কে, তোমরা খুব ডিফারেন্ট পার্সন। ওকে, ইয়েস, তোমরা এই সময় অন্যদেরকে জাস্টিস দিচ্ছ, কর্মা দিচ্ছ, জাস্টিস 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 তোমার মুখে এখন দিনে রাতে শোনা যাচ্ছে। কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে অবশ্যই জাস্টিস টাইপ করবে। অ্যান্ড এরা এই সময় খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব বাজে, মানে একদম ঝড় বইছে এদের লাইফে এই সময়। এবং তোমরা এই সময় বসন্তের মজা নিচ্ছ, যে কারণে তোমাদেরকে যখনই দেখে মাথা খারাপ হয়ে যায় একদম, মানে ও মাই গড, এ মজা নেবে, বসন্তের মজা নেবে, একেই মজা নেওয়াচ্ছি, এরকম একটা ব্যাপার। ওকে, ইয়েস, তারা দেখছে যে তোমরা প্রচুর শান্ত ভেতর থেকে। ওকে, অ্যান্ড কিছু উপায় নেই, এখন ভালো কথা বলতে হয় তোমাকে, চেষ্টা করেও এরা যদি খারাপটা টাইপ করতে চায় সেটাও করতে পারে না, মানে মক যে করে সেটাকেও একটা ভালো ভালো ওয়ার্ড দিয়ে মক করার চেষ্টা করে আর কি, যেমন বিশ্ব সুন্দরী, আরও যা হয় মাঝে মধ্যে পাগল পাগলাম এগুলো তো আসবে, কারণ এদের যে অবস্থাটা সেটা তো ফুটে উঠবে, সেটা আলাদা কথা। বাট মক করার যে কথাগুলো সেগুলোকে, শব্দগুলোকে একটু ভালো করে চয়ন করে একটু মডিফাই করার চেষ্টা করে আর কি, নাহলে তো অনেকে অনেক কিছু বলবে। যাই হোক, এবং শুনছেও, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অ্যান্ড যেটা বললাম এরা কষ্ট পায় প্রচুর পরিমাণে, যখন যখন দেখে, দেখতেও যাবে, দেখতেও ছাড়বে না, আর দেখে আবার কষ্টটা সহ্য করতেও পারবে না। মানে কি বলা যেতে পারে, মানে আমি খাবো, আমি স্মোক করব, বা আমি ড্রিঙ্ক করব, আমি জানি আমার খুব কষ্ট হয় স্মোক করার পর, ড্রিঙ্ক করার পর, কিন্তু তারপরেও করবো আমি। আর কে বলেছিল তোমাকে করতে বাবা? বাদ দাও না তুমি। না আমি বাদ দেবো না, করো তাহলে, করো, কষ্ট পাবে আরও বেশি। যাই হোক, তো যেটা বললাম যে তারা তোমাকে জানতে চায়, এই সময় মানুষজন তাদেরকে খুব খারাপ হিসেবে দেখছে, খারাপভাবেই নিয়েছে, এবং তোমরা এখন সবার ফেভারিট হয়ে গেছো। ওকে, অ্যান্ড তোমাকে আর কি, তোমাকে যারা ফলো করে সেই ফলোয়ার্সদের মধ্যে তাদের যে ফলোয়ার্সরা ছিল তারা সবাই তোমার ফলোয়ার্স হয়ে গেছে এই সময়, তাদেরকে কেউ পছন্দ করছে না। ওকে, এবং এত সত্য কী করে মানুষ নিচ্ছে তারা বুঝতে পারছে না, তাদের মতোই পাপি পার্সন, তাদের মতোই সবাই বদমাশগুলো কী করে তোমার মানে সান্নিধ্যে আসছে তারা বুঝে উঠতে পারছে না। অ্যান্ড তাদের মনে হয় তোমরা পুরো গেম খেলছো, গেম চেঞ্জ করে রেখেছো, এবং ঈশ্বর তোমাকে পাঠিয়েছে কোনো বড় পারপাসের জন্য। তোমরা খুব সাহসী, যে জিনিসটা তারা বলতে বাধ্য যে তোমরা খুব সাহসী। তাদের মতো ডেভিলিস পার্সন, তাদের স্পাউসের মতো খতরনাক পার্সনের বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত রুখে দাঁড়ায়নি। ওকে, বড় বড় লোকেরা নাকি ভয় পায়, এবং বড় বড় পার্টির নেতারা নাকি, বা আরও উঁচু উঁচু পোস্টে যারা থাকে তারাও নাকি এদের স্পাউসকে প্রচুর ভয় পায়। এরা কমেন্ট মেসেজ করে বলে যে আমাদের স্পাউস, তুমি জানো ওই এলাকা পুরো কাঁপিয়ে এসছে এত বছর। এবং এটা মানে এরমভাবে বলে যে তুমি যে কাউকে জিজ্ঞেস করে নেবে, ওই এলাকার যে কাউকে জিজ্ঞেস করে নেবে কী কী ক্রাইম করে এসছে, কী কী করে এসছে, পুরো এলাকা কাঁপিয়ে এসছে। ওকে, কাউকে ভয় পায় না, কাউকে ভয় পাবেও না।
পার্টি পলিটিক্স চেঞ্জ হয়ে যেতে পারে, বড় বড় যে পজিশনের ব্যক্তিরা রয়েছে তাদেরও ট্রান্সফার হয়ে যেতে পারে, সব কিছু হয়ে যেতে পারে, নতুন লোক আসতে পারে। কিন্তু তারপরেও আমার স্পাউস, ও মাই গড, একদম নরকের দেব, মানে একদম যাই হোক। তো যার মানে নেগেটিভিটি বা যার খারাপ গুণের জন্য আজ আমি এত বাড়াবাড়ি করি, তো সেটাই। কিন্তু তুমি কে হে? তুমি একজন সাধারণ একটা বাচ্চা মহিলা বা বাচ্চা একজন পুরুষ, তোমার কাছে এসে আমার এরকম অবস্থা কী করে হলো? তুমি আমার পুরো এই যে নেগেটিভিটি, পুরো এই যে সব কিছু শেষ করে দিয়ে কী করে ভিক্টরি পেলে এই জায়গায়, আমি এখনও অবাক। এই সিচুয়েশন কী করে এভাবে টার্ন নিল সেটা নিয়ে তারা এখনও বুঝতে পারছে না। তাদের টাকা পয়সার সিচুয়েশন খুব বাজে পজিশনে রয়েছে। তোমরা 5, 6, 7 দেখছো, অবশ্যই জানাবে কারা কারা দেখছো। 6, 6 দেখছো। এরা এদের পাস্টের ব্যাপারে প্রচুর ভাবছে। পাস্টে এদের লাইফটা পুরো লাক্সারিয়াস ছিল, পুরো অন্যরকম ছিল। যেরকম টাইপের কথা বলতো লোকে সেরকম টাইপের ভাবে গ্রহণ করতো, যাকে যা বলেছে, যাকে যেভাবে শাসিয়েছে সে সব কিছু হয়েছে। এখন কোনো ডমিনেশন চলছে না, এখন কোনো কিছু চলছে না। ওকে, তারা বলতে চাই তোমাকে যে তুমি পুরোপুরিভাবে জাদু করে রেখেছো, পুরোপুরিভাবে জাদুগরনি তুমি। ওকে, পুরোপুরিভাবে মানে ওই তন্ত্রক্রিয়া এইসব করে রেখেছো, এরকম টাইপের কিছু বলতে চাই। বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে এটা পুরো ঈশ্বরের থেকে ডাইরেক্ট যে কর্মফল পাচ্ছে সেটা এরা খুব ভালোভাবে জানে। ইয়েস, জাস্টিস পাচ্ছে। কর্মা যেন ধেয়ে আসছে, মানে যেমন ঝড় মানে ধেয়ে আসে না, কর্মা যেন ধেয়ে আসছে। এদের মুখে হয়তো শুনতে পারো ধেয়ে আসছে, ওকে, বা কিছু এরকম টাইপের ডায়লগ হয়তো এরা দেবে, ওকে, বা এরকম টাইপের কিছু, মানে অন্যরকম টাইপের কথাবার্তা তোমরা শুধু শুনবে, মানে থ্রেড টাইপের কিছু কথাবার্তা বলবে যে মেরা টাইম আয়েগা জব मैं दिखाऊंगी, এরকম টাইপের কিছু বলবে। বা এই যে আমার সময় আসতে দাও, তারপরে আমি দেখাচ্ছি এখন আমার সময় আসেনি। ওকে, ক্যালমা দেখাবো, ক্যালমা দেখাও, শোনা দেখাও, ওকে, ঈশ্বর দেখাচ্ছে, দেখাও। তো এরকম টাইপের ব্যাপার, মানে তোমার তো কোনো ভয় ডর কিছু নেই এবং তুমি খুশিতে রয়েছো কারণ এরা জাস্টিস পাচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে একটা মানুষের যখন ভয় ডর নেই, যে সব রকম সিচুয়েশন ফেস করে নিয়েছে, ওকে, এবং মৃত্যুতেও যার ভয় নেই, যে মৃত্যু ভয়ও কাটিয়ে উঠেছে। একটা লিডার হতে গেলে মৃত্যু ভয় কাটিয়ে উঠতে হবে। যে কোনো লিডার আজকে যারা বয়স্করা তোমরা দেখছো, সে নরেন্দ্র মোদী হতে পারে, আরও যারা রয়েছে, তাদের প্রত্যেকের যদি যৌবনের গল্প শুনে থাকো, প্রত্যেকের কাছে একটা জিনিস কমন, যারা আজ বড় বড় পজিশনে, তাদেরকে এরকম টাইপের পার্সনদেরকে ফেস করতে হয়েছে, এরকম টাইপের পার্সনদের সাথে জিততে হয়েছে একটা সময় পর্যায়ে, এবং এই সকল সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেক কিছু তাদেরকে শিখতে হয়েছে। মৃত্যু ভয় কাটিয়ে উঠতে হয়েছে, সমস্ত রকমের ভয় কাটিয়ে উঠতে হয়েছে। একটা তুমি যদি ভয় নিয়ে যদি জীবনযাপন করো তাহলে কী করে হবে? একটা যখন পুরো দেশের ব্যাপার, সেখানে কত শত্রু তোমার থাকবে তুমি ভাবতে পারছো? আর শত্রু কি নেই? শত্রু রয়েছে, কত অপোজিশন পার্টি রয়েছে, কত রকমের পার্সন রয়েছে। সেইখানে পাবলিক প্লেসেও তো যেতে হচ্ছে, যতই বডিগার্ড থাক যাই থাক। তোমরা তো দেখেওছো এরকম বড় বড় নেতাদের যাদেরকে পুরোপুরি মানে করে দেওয়া হয়েছে, পৃথিবী থেকে তুলে দেওয়া হয়েছে। তো সেটাই সেই রকম টাইপের যে কাজগুলো কাণ্ডকারখানা ঘটেছে, তো সেরকমও তো ঘটেছে। এবার যারা টিকে রয়েছে, যাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে না, তার মানে কি হাইলি স্পিরিচুয়াল পার্সন তাদের ওরকম মানে ওই একাধিক যে চপ্প যেগুলো হয় সেরকম ব্যাপার নেই। তাদের মধ্যে একটা আলাদা স্পিরিচুয়ালিটি রয়েছে, যাদেরকে দেখছো তুমি অন্য লেভেলের যারা, ওকে। তো সেরকমই ব্যাপার, তোমাকে অনেক বছরের তোমাকে সেলিবেসি পালন করতে হয়, অনেক কিছু করতে হয়, ওকে। তুমি এরকম নয় যে তুমি ইচ্ছে করে পালন করছো, তোমাকে সিচুয়েশন ওরকম আসবে, যাদের ওরকম ইচ্ছে নেই, আর যারা খুব উন্নত মানের শোল তাদের ব্যাপারটা আলাদা। তো সেরকমই ব্যাপারটা, যে ভয় ডর যে ব্যাপারটা পাচ্ছি, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো একটু জানাবে প্লিজ, তোমাদের মধ্যে ভয় ডরটা পুরোপুরি চলে গেছে। কাদের ক্ষেত্রে মেসেজটা রেজোনেট করছে অবশ্যই জানাবে 5, 6, 7 বা 4, 5, 6, 7 টাইপ করে, ওকে। যে আর কোনো ভয় নেই। তোমরা একটা জিনিস দেখো, এখানে তোমাদের দেখাই 4, 5, 6, 7, 8 and 9, ওকে। তো একদম 4, 5, 6, 7, 8, 9 মানে 1, 2, 3 পার্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই সময় যেটা চলছে এই 4, 6 মানে 4 থেকে 9 অব্দি, 6 হতে পারে কোনো সিচুয়েশন, তোমাদের এই সময় ভিক্টরি চলছে, যাই হোক। তো 9 পর্যন্ত অনেকের ক্ষেত্রে তোমরা এই সিচুয়েশনে পৌঁছে গেছো যে তারা এই সময় জাস্টিস পাচ্ছে, তোমরা এই সময় সেইটার আনন্দ উপভোগ করছো যে হ্যাঁ ঈশ্বর এক্সিস্ট করে, তোমার সাথে যা যা হয়েছে সেটার কমফল পাচ্ছে। তো লাস্টে যে কমপ্লিশনের যে টাইমটা সেটাও কিন্তু আসতে চলেছে এদের সাথে, সেটা বেশি দিনই নেই, ওকে। এদের যে আন্ত সেটা খুব সামনে, তোমরাও জানো, ওকে। যে কোনো রকমভাবে আই ডোন্ট কেয়ার বা ক্যালমা দেখাবো বা এটা হতে চলেছে আমি এটা করে ছাড়বো, তুমি শুধু অপেক্ষায় থাকো, এইসব কথায় কান দিতে যাবে না। মানে যা করার আছে এদের করে নি, কোনো অসুবিধা নেই, ওকে। কারণ লাস্টে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবে। এরা তো ঈশ্বরের ঊর্ধ্বে যাবে না। এরা যা যা আজ পর্যন্ত কর্মফল মানে কালেক্ট করেছে, যা যা নোংরামি করে বেরিয়েছে, তো সেগুলোর জন্য কিছু ভালো কিছু এদের লাইফে হওয়ার নেই। এদের লাইফে যতটুকু ভালো হয়ে যাওয়ার হয়ে গেছে, এদের ভালো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এরা সমস্ত নেগেটিভিটি তোমাদের থেকেও নিয়ে নিয়েছে এবং আরও 5টা লোক যাদের ক্ষতি করেছে তাদের থেকেও নিয়ে নিয়েছে। এরা একাধিক স্পেল ওয়ার্কের সাথে জড়িত, একাধিক স্পেল ওয়ার্ক। ইয়েস, দেখো আমার কিছু বলার নেই, কথা বলছি, কাট পড়ছে,
এবং সেগুলোর প্রত্যেকটা জাস্টিস কিন্তু ব্যালেন্স হচ্ছে, জাস্টিস ব্যালেন্স হচ্ছে এই সময়, ব্যালেন্স হচ্ছে হিসেবে এই সময় কিচ্ছু করার নেই। সোনা যেটা তুমি দেবে সেটা তোমাকে ফেরত পেতে হবে। ইয়েস, এবং তোমরাই যে বিশ্ব সুন্দরী সেটা কিন্তু প্রমাণ পাচ্ছে। 6 দেখছো, 6 7 7 6 6 দেখছো। ওকে, একদম 100% তোমাদের যে ভাগ্যের চাকা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ঘুরে গেছে, এতে কোনো সন্দেহ নেই। মানে এদের অবস্থা খুবই খারাপ। আমি মানে বলছি তো তোমাদেরকে, মানে যতটা আমি বলছি সেটা কিছুই না। ইয়েস, এবং যদি কোনোরকম কোনো জায়গাতে এদেরকে দেখো যে কোনোরকম কিছু সাকসেস বা কোনো কিছু প্ল্যান এদের এক্সিকিউট হচ্ছে কোনো না কোনো জায়গাতে বা কিছু, সেটা ভাববে টেম্পোরারি সিচুয়েশন, কোনো রকম কোনো ওটা পার্মানেন্ট কিছু না। ওকে, এবং তোমাদের লাইফে এই সময় ব্যালেন্স আসছে এবং হ্যাপিনেস আসছে। কাদের কাদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমরা জানাবে অবশ্যই। ওকে, এবং সাকসেস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, আমি জানি না এই দুটো কার্ড বারবার আসছে। ওকে, তো হ্যাপিনেস অ্যান্ড সাকসেস এবং কিছু বক্স তোমরা রিসিভ করতে চলেছো। তোমরা যদি এই সময় কোনো রকম অ্যাকশন নিচ্ছ না এদের বিরুদ্ধে, 100% অ্যাকশন নেবে। যা যা অ্যাকশন তোমাদের মনে হয় নেওয়ার প্রয়োজন রয়েছে নেবে। এরা যেরকম অ্যাকশন নেবে তোমরাও সেরকম অ্যাকশন নেবে, কোনো ছাড়াছাড়ির কোনো সিস্টেম নেই। ওকে, যা হবে আমনে সামনে হবে। যে তুমি করছো কিছু করো, মানে আমনে সামনে বলতে কি, মানে এদের যে প্রসেস রয়েছে এরা সেই প্রসেসে নেবে, তোমরা যে প্রসেস রয়েছে তোমাদের সেই প্রসেসে নেবে। এরা যেভাবে করছে তোমাকে সেভাবে করতে হবে তার কোনো মানে নেই। এরা এদের মতো করে খেলবে, তুমি তোমার মতো করে খেলবে। ওকে, কিন্তু কোনো ছাড়াছাড়ি সিস্টেম নেই। ওকে, এবং বিশ্ব যে সুন্দরী তুমি সেটা মানে এদেরকে বলার প্রয়োজন নেই, বা এরা বললেই সেটা যে প্রমাণিত হবে তা না, এটা কিন্তু সবাই বলছে। তোমার সৌন্দর্য তোমার ভেতরে বাইরে সব দিক থেকে দেখা যাচ্ছে। ওকে, এবার কার কি হচ্ছে অসুবিধা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এরা খুব স্পাই করে তোমাকে, বা এই সময় খুব স্পাই করছে, তোমরা জানবে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এদের যে জাস্টিসটা এটা কোনোরকমভাবে এদের ছেলে মেয়ে পাচ্ছে, স্পেসিফিক্যালি এদের মেয়ে থাকলে বা ছেলে থাকলে তারা পাচ্ছে, 100% জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এদের যে বাচ্চা রয়েছে স্পেসিফিক্যালি এদের যদি কোনো ছোটো চাইল্ড থাকে, ওকে ছোটো 10 বছরের ছোটো এরম চাইল্ড যদি থেকে থাকে, 10-11 বছর, ওকে নো ম্যাটার, এই মানে এদের নিচে যাদের মানে এরম চাইল্ড রয়েছে এদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এদের কিন্তু চাইল্ড কিন্তু এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। মানে এদের চাইল্ডকে পুরোপুরি ঘষা মাজা চলছে, এরমভাবে একদম মানে ঈশ্বরের মার পড়ছে এদের চাইল্ডের ওপর। মানে দেখো, আমি একটা কথা সবসময় বলে থাকি যে কোনো বাবা মা দেখছো খুব খারাপ বদমাস টাইপের, ডেভিল টাইপের, লোকের লাইফে মানে সমস্যা করে, ক্ষতি করে, ভুল করেও তাদের পরিবারে ভুল করেও কিন্তু মানে ভালো জন্মাবে না। ওকে, খুব রেয়ার একটা ঈশ্বরের সন্তান জন্মে যায়, কিন্তু তাদের বাবা মাও মানে এতটাও বদমাশ হবে না। ওকে, এতটা বদমাশ না যতটা এদের। ওকে, তো সেক্ষেত্রে এদের বাচ্চাদেরও কিন্তু কুষ্টি যদি দেখো 100% কর্মা খারাপ রয়েছে, 100% আমি লিখে দেবো। ওকে, তো সেক্ষেত্রে সেই কর্মফলগুলো তো পাবে। লোকে বলে যে বাচ্চার প্রতি কেন যাবে, আরে বাবা বাচ্চাটারও তো পুষ্টি রয়েছে, সে কি মানে এমনি এসে গেছে নাকি, না তার কোনো কর্ম নেই, মানে পাস্ট লাইফে কোনো কর্মা নেই, এবং সেগুলো কি সব বুড়ো বয়সে ভোগ করবে নাকি? সবাই ছোটো বয়সেও করবে, বুড়ো বয়সেও করবে, যার যত কর্ম রয়েছে বেশি। তো সেই ক্ষেত্রে এবং আরও কর্মা তৈরি করছে বাবা মা, এরকম বাবা মার স্বাদ পেলে তো আরও কর্মা তৈরি করে ফেলে ছেলেমেয়েরা, নোংরা কর্মা, তো সেই হিসেবে করে ফেলেছে, তো চলছে, এখন কিছু করার আছে। তো এই সময় রাতের ঘুম উড়ে রয়েছে, এরা হয়তো জিজ্ঞেস করতে পারে সোনা তোমার ঘুম হচ্ছে কি না। ওকে, তো মানে এদের নিজেদের ঘুম হবে না, কিন্তু এরা ভাবে যে কাজ তো করেছি, দেখি আমার তো হচ্ছে না এদের হচ্ছে কি না। তো তোমাদের ঘুম, আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছে ঘুমের নিয়ে কোনো সমস্যা নেই, যে ঘুম হলো না হলো কিছু যায় আসে না। ওকে, ঘুমটা মেন ব্যাপার না তোমাদের জীবনের। তোমাদের ব্যাপারটা হচ্ছে যে আমি যে কাজ করতে এসেছি সেই কাজটা করতে পারলেই হলো। এবং অনেকে দেখা যায় যে 18 ঘন্টা ঘুমিয়েও শরীর অসুস্থ, বা 15 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা যে যেমন ঘুমিয়েও শরীর অসুস্থ, বা একটা যে সময় রয়েছে যে সময়টা অ্যাকচুয়ালি ঘুমোতে লাগে। আবার অনেকে দেখা যায় যে 3-4 ঘন্টা ঘুমাচ্ছে, তারপরেও শরীরে কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই। কেউ দেখো খুব প্রোটিন এই চার্ট ওই চার্ট ফলো করে খাচ্ছে, তারপরেও হসপিটালে গিয়ে বসে রয়েছে, এই রোগ হয়ে গেছে, ওই রোগ হয়ে গেছে, অজানা রোগ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আবার দেখবে যাদের অত টাকা পয়সা নেই, মানে মধ্যম বা কিছু, যাদের মোটামুটি যা আছে চলে যাচ্ছে, নর্মাল খাবার খাচ্ছে, তাতেই কিন্তু সুস্থ রয়েছে, তাতেই কিন্তু খুশি রয়েছে, তাদের কোনো রোগ নেই মরা পর্যন্ত। ব্যাপারটা কি খাবার খাচ্ছ, কি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ঈশ্বর যেভাবে চালাচ্ছে তুমি চলছো, এবং তোমার কর্মা ভালো রয়েছে, তুমি কারোর সাথে খারাপ করছো না কিছু, তোমার সব কিছু ঠিক রয়েছে, তোমার রূপও সুন্দর থাকবে, তোমার সৌন্দর্যও ঠিক থাকবে, তোমার হেলথও ঠিক থাকবে। ওকে, আর যখন যেটা একটু সমস্যা হয় সেটা হবে, সেটা নিয়ে কিছু সমস্যা নেই, বা সেটা নিয়ে আমি ভাবো ও মাই গড আমার মুখে এটা কি হয়ে গেল, আমার হেয়ার এটা কি হয়ে গেল, আমার ওটা কি হয়ে গেল,
ওরকম পাগলামি পাগলরাই করবে, যাদের এইসব নিয়ে প্রচুর ফোকাস রয়েছে, যাদের মনে হয় যে হ্যাঁ আমার তো রূপটাই শুধু রয়েছে, ওটা চলে গেলে আর কি হবে, ওকে, মানে সৌন্দর্য ছাড়া তো আমার কোনো ট্যালেন্ট নেই, তাদের ক্ষেত্রে এইসব সমস্যা হবে। যাদেরকে ভগবান অনেক কিছু ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে, যারা মাল্টি ট্যালেন্টেড, যাদের ট্যালেন্টের সীমা নেই, মানে কোনটা আমি দেখাবো, মানে কোন অ্যাচিভমেন্টটা দেখাবো, এটা দেখাবো না ওটা দেখাবো না সেটা দেখাবো, মানে আমি মানে যারা টাইমই পায় না যে হ্যাঁ আমার এত ট্যালেন্ট রয়েছে কোনটা করবো, আমি টাইমই পাই না করার, তো সেই সকল পার্সনদের ভুল করেও দেখতে যায় না, বা তাদের মনে হয় না যে আমাকে কেমন লাগলো বা কী হলো না হলো, তাদেরকে ন্যাচারালি সুন্দর লাগে, কারণ তাদের মধ্যে নোংরামি নেই না, তারা প্ল্যান একটা টাইমই পায় না, তাদের এত ট্যালেন্ট রয়েছে, এটা করে নাহলে ওটা করে নাহলে সেটা করে। আর যাদের কোনো কাজ নেই, বসে বসে রোগ বাঁধায় আর কীভাবে ভাবে যে লোকের খাবারে কিছু মেশাবে বা কাউকে শরীরে খারাপ করবে বা কিছু করবে, সেগুলো এরকমই হবে। ওকে, তো একদম 100% যদি তোমার হেটার্সরা এই সময় তোমাকে বিশ্ব সুন্দরী ট্যাগ দিয়ে থাকে, তোমরা ডিজার্ভ করো, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে আই ডিজার্ভ দিস, ওকে, যে তোমরা ডিজার্ভ করো যে আমি বিশ্ব সুন্দরী, অবশ্যই লিখবে তোমরা, ওকে, কারণ বিশ্ব সুন্দরী যে মানে কন্টেস্টটাও হয়, ওকে, মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড যেগুলো হয় সেগুলো শুধুমাত্র তো সৌন্দর্য দিয়ে হয় না, সেখানে ফিগারটাও দেখা হয়, সেখানে তোমার যে ইন্টেলিজেন্স রয়েছে সেটাও দেখা হয়, তোমার সমাজের প্রতি কীরকম চিন্তাভাবনা রয়েছে, যে কোশ্চেনগুলো করা হয়, যদি কোনোদিন এরা যদি একটা শুনে থাকে ইন্টারভিউ বা এই যে কম্পিটিশন যেটা হয় সেটা যদি আবার দেখে থাকে, তাহলেও একটু একটু বুদ্ধি হতো যে কেন অ্যাকচুয়ালি তুমি বিশ্ব সুন্দরী ট্যাগটা ডিজার্ভ করো, ওকে, তো সেরকম সবসময় এটাও তো হতে হবে না যে হ্যাঁ আমি সেই জায়গাতে পার্টিসিপেট করেছি বলেই আমি বিশ্ব সুন্দরী হয়ে গেলাম, ঠিক আছে, সবার তো আর ওরকমভাবে পার্টিসিপেট করবে না, সবাই সব বয়সে সব কিছু জানবে না যে হ্যাঁ আমাকে পার্টিসিপেট করতে হবে, আমি ট্যাগ নিয়ে বসে রয়েছি, দরকার নেই। ব্যাপারটা হচ্ছে বিশ্ব সুন্দরীর জায়গাতে পার্টিসিপেট না করেও তুমি তোমাকে কীভাবে মেনটেন করছো। অনেক বিশ্ব সুন্দরীরা রয়েছে যারা একসময় বিশ্ব সুন্দরী ট্যাগ পেয়ে গেছে, এখন আর কিছু মেনটেন নেই, না ফিগার মেনটেন রয়েছে, না কিছু মেনটেন রয়েছে, না কোনো ঠিকভাবে কোনো সোশ্যাল ওয়ার্ক করছে বা কিছু, তাদের নিজেদের লাইফে তারা নিজেরা খুশিতে থাকতে পারছে না, যা হয়েছে সেই পূর্ব সময়ে যে অ্যাচিভমেন্ট করে নিয়েছে সেটা ভাঙিয়ে খাচ্ছে, তো ওরকমভাবে অ্যাচিভমেন্ট রেখে লাভ নেই, ওরকম একটা জায়গায় একটা কিছু পেয়ে গিয়েও কোনো লাভ নেই, ওকে, তো ওরকমভাবে কারোর সাথে তো কারোর লাইফ তুলনা করা যাবে না, তারা তাদের জায়গায় বেস্ট, যে জায়গাতে হয়েছে, তা বলে এরকম নয় যে হ্যাঁ আর 5টা লোক যারা সৎ পথে রয়েছে তারা খারাপ বা তাদের মধ্যে কিছু নেই, ওকে, তো মানে এদের একটু বুঝতে হবে যে সৌন্দর্য কাকে বলে, আর সৌন্দর্য যদি মানে শুধুমাত্র যদি মানে ওই বাইরের যে বিউটি দিয়েই হতো, তাহলে যে বিশ্ব সুন্দরী মানে যেই যে মিস ওয়ার্ল্ড যে কন্টেস্ট হয়, এইসব কন্টেস্টে শুধুমাত্র এই সৌন্দর্যটাকেই প্রাধান্য দেওয়া হতো, সেখানে কোনো কোশ্চেন করা হতো না, সেখানে সোশ্যাল ম্যাটারে কোনো রকম কোনো কোশ্চেন হতো না, এত রকম যে এতগুলো রাউন্ড সেগুলোর দরকার ছিল না, ওখানে মানুষের যে মানসিকতা, ওখানে মানুষের যে থিঙ্কিং প্যাটার্ন সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, এদেরকে বলে আমার লাভ নেই, এরা পড়াশুনো করেনি, এইসব নিয়ে এদের মাথা ব্যথাও নেই, এইসব জানারও দরকার নেই, তো সেই নিয়ে আমার বলার দরকার নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।